ধর্ষক যেই হোক, বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন সরকার নারীর ক্ষমতায়ন, সমতা এবং সমৃদ্ধি নিশ্চিতকল্পে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার মেয়েদের জন্য অবৈতনিক স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করবে। একজন নারী হিসেবে আমি গভীর আকাঙ্ক্ষা করি যে গণমাধ্যমের প্রতিটি স্তরে নারীরা আরও দৃঢ়ভাবে উপস্থিত থাকবে, তাদের কণ্ঠ আরও উজ্জ্বলভাবে শোনা যাক। আমাদের ডিপ্লোম্যাটিক যে করেসপন্ডিং অ্যাসোসিয়েশন আছে DCAB, তার ক্ষেত্রে আমি আরও বেশি নারী সাংবাদিকদের আমরা আশা করব যে তারা সক্রিয়ভাবে তারা এই প্ল্যাটফর্মে তারা ভূমিকা রাখতে পারবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণমাধ্যমে কাজ করার জন্য নারীদের উৎসাহিত করা বা ক্ষমতায়ন করা শুধু ন্যায্যতার বিষয় নয়, বরং এটি আমাদের গণমাধ্যমকে আরও প্রাণবন্ত এবং সমৃদ্ধ করবে। লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার সেটা বদ্ধপরিকর যে আমাদের আইনের শাসন আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের পরিশেষে উপলক্ষে আমি সকলকে একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাই, যেখানে প্রতিটি নারী নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময় জীবনযাপন করতে পারবে, যেখানে নারী ও পুরুষ সমানভাবে